আজকে আমরা পড়ব মিডিয়ান বা মধ্যমা। মধ্যমা হচ্ছে না কোনো তথ্য রাশি যদি দেওয়া থাকে সেই রাশিগুলাকে আমরা ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে যদি সাজাই, তাহলে সাজার পরে তাদের মাঝখানের বা মধ্যস্থলের একটা নাম্বারকে অথবা মধ্যস্থলের দুটা নাম্বারের গড়কে আমরা ওই রাশি যেগুলা দিয়া থাকবে তাদের মধ্যমা বলবো। কিরকম দেখো, যেমন ধরে নাও যে কিছু পশু আছে, হ্যাঁ, পশু আছে, তাদের বয়স দিয়া আছে 6 বছর, 10, 5, 4, 9, 11, 20, 18 বছর। এই রাশিটার মধ্যমা বার করাবো। তো মধ্যমা কি করে বার করাবো না, প্রথমে আমরাকে কি করতে হবে, এটাকে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাতে হবে। দেখো এখানে কে আছে, সবচেয়ে ছোট হচ্ছে 4, তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজায়, তাহলে কি পাবো না, 4 পাবো, 5, 6, 9, 10, 11, 18, 20। কোটা রাশি আছে, কোটা টার্ম আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে 8টা টার্ম আছে, ঠিক আছে। কোটা আছে 8টা টার্ম, 8টা টার্ম আছে। তার মাঝখানেরটার, তো 8টার যদি মাঝখান করি তার মানে কিরকম হবে, এদিকে 4টা এদিকে 4টা হয়েছে, তো মাঝে তো কিছু হচ্ছে, তার মানে 2টা হবে। এটার ক্ষেত্রে 2টা। দেখো মানে এই 2টা, দেখো এদিকে 3টা টার্ম, এদিকেও 3টা টার্ম, মাঝের 2টা। এই মাঝের 2টা কি করব না, গড় করব। গড় মানে কি, গড় করব কি করে না, 2টাকে অ্যাড করে দাও, 10 ডিভাইডেড বাই 2, বাস। কত হবে না, 19/2, তার মানে 9.5, এটা হবে। তাহলে কি হলো, ঊর্ধ্বক্রম অনুসারে আমরা যে সাজালাম, হ্যাঁ। তো এবারে দেখো এটা কি হয়েছে, এটাতে কটা টার্ম আছে, এটা 8টা। যদি 8টা থাকে, তো আমরা কি করলাম, 8টা থাকে তো 8টা করলে আমাদের কোন টার্মটা মধ্যমা হবে না, কিরকম করলাম না, 8 ডিভাইডেড বাই 2, মানে চৌথা, 4th টার্মটা। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ, ফিফথ, 6, 7, 8। তো 4th টার্মটা হলো। আর কি করা হবে, 8টা আছে, 8 প্লাস 1, এটা টিএইচ, হ্যাঁ, টিএইচ মানে তম, 5th তম। তো 5th তম প্লাস 5, 5th আর 4-এর কি করলাম আমরা, গড় করলাম। তার মানে যদি এটাতে 8 দেওয়া আছে, 8 করে হলো। যদি আমার n-তম দেওয়া থাকতো, আর এটা কি 8 হচ্ছে ইভেন মানে যুগ্ম সংখ্যা, তো যুগ্ম সংখ্যা যদি n হয়, মানে কি হচ্ছে না, এই যে নাম্বার অফ কোটা মানে টার্ম আছে, যেটা টার্ম আছে সেই টার্মটা যদি n ধরে নি, আর nটা যদি ধরি যুগ্ম মানে ইভেন জোড়া, তাহলে কততমটা হবে না, কততমটা না, n/2 করো প্লাস কততম, n/2
প্লাস 1 তম, এটার গড়। বুঝতে পেরেছ? এইটাই হয়েছে। এটাতে 8 এর জায়গাতে, n এর জায়গাতে 8 আছে, 8 ডিভাইডেড বাই 2 তম হয়ে গেল। তার মানে কি হলো না, যখন রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটা যদি যুগ্ম হয়, যদি রাশিটা যুগ্ম হয়, জোড়া সংখ্যা হয়, তাহলে ডিভাইডেড বাই 2 করে তমটা, প্লাস 2 করে যে তম পাবো, প্লাস 1 করে নেক্সটটা, এই দুটার গড় করে যেটা পাবো সেটাই হবে এই রাশিটার মধ্যমা। ক্লিয়ার? এবারে যদি এটা এটা ছিল 8টা, এটা 8টা দেওয়া আছে, যদি ধরো 9টা থাকতো, এখানে আরো একটা যদি থাকতো, কিরকম না 21 থাকতো, 21 বছর বয়স হলো, তাহলে কি করতাম আমি, তাহলে 21 এইখানে করতাম। ঠিক আছে, তাহলে কিন্তু কোনটা হতো, তাহলে দেখো 1 2, এটা কি হতো, মানে 9th, এটা হতো 9তম। তো মানে 9 কি বটে, বিজোড়, মানে হচ্ছে অড নাম্বার। 9 যদি অড নাম্বার হয়, তাই 9 যদি অড নাম্বার হয়, তার মাঝখানেরটা, তার মানে কটা হবে না, এদিকে 4টে হবে, আর এদিকে 4টে হবে। এদিকে 4টে, এদিকে 4টে। ওকে, মাঝেরটা হচ্ছে মধ্যমা, এটাকে মধ্যমা, এত তমটা মিডিল এরটাকেই মধ্যমা বলবে, এটাই ডেফিনেশনেই বলেছে। যদি ডেফিনেশনে কি বলেছে না, ডেফিনেশনে বলেছে যে যে টার্মগুলো দেওয়া থাকবে সেই টার্মটাকে যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়, যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটাকে যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়, মাঝখানেরটাকে, অথবা যদি দুটো হয়ে থাকে, মানে বিজোড় যদি হয়ে থাকে, তার মানে মাঝের দুটাকে তম, মাঝের দুটাকে কি করব না অ্যাভারেজ করব, যেটা পাবো সেটাই হবে এই দিয়া হওয়া, মানে দিয়ে দেওয়া রাশিটার মধ্যমা। এবারে কি হতো, ধরে নাও যদি এন যদি হয়, মানে এনটা টার্ম হয়, আর এনটা হচ্ছে অড, মানে হচ্ছে কি, অড মানে অযুগ্ম, বিজোড় সংখ্যা। ঠিক আছে, অযুগ্ম, তখন কি করে আমি কততমটা পাবো না, কিছু নাই, এন যদি বিজোড় হয় তাহলে এন এর সাথে 1 যোগ করো, আর ডিভাইডেড বাই 2 করো, এই যত তম হবে, এটা যত তম হবে, হ্যাঁ, সেইটাই হবে কোটার মধ্যমা। যেমন কি এটার ক্ষেত্রে 4 5 6 9 10 11 18 20 20, এটা কি 9 বটে, তো 9 এর জায়গাতে কি, এই 9, এন এর জায়গাতে 9 বসাও, প্লাস 1 করো, 2 করো, 10 বাই 2 মানে 5, পঞ্চমতম, 1 2 3 4 5, ফিফথতমটা। যদি 9টা হতো, আর যখন 8টা ছিল তখন কি ছিল না, ফোর্থটা আর ফিফথটার অ্যাভারেজ। ওকে, সিম্পলি জিনিস, একদম সিম্পল জিনিস। এইবারে একটা জিনিস, এই যে জিনিসটা আছে এটাতে কি না, 8টা, মানে 8টা পশুর ছিল, 8টা পশুর 8 ধরনের ছিল, 8টা আলাদা আলাদা মানে ইন্ডিভিজুয়াল টার্ম ছিল, 8টার সাথে একটা টার্মের সাথে আর একটা মিল ছিল না। এমনও তো হতে পারে যে একটা, মানে দুটা পশুর একই বয়স বটে, বা 3টে পশুর একই বয়স বটে, এমনও তো হতে পারে। তখন কিন্তু কি করতে হবে, তখন ওটার একটু আলাদা প্রসেসে, মানে ওটা আলাদা একটু প্রসেস অ্যাডপ্ট করতে হবে। ঠিক আছে, এইরকম যদি থাকে, মানে জোটা নাম্বার আছে সেই তোটা পদেই বা জোটা টার্ম আছে সেগুলো আলাদা আলাদা, তাহলে কি হবে না, সেটা আমরা এইভাবে একদম সরাসরি করব। আর যদি এরকম হয়ে থাকে, যেমন পশু, মানে 4টে পশুর একই বয়স, তার মানে টার্ম কম হবে, তখন কি করবো আমরা, একটু আলাদাভাবে করতে হবে। কিভাবে করতে হবে দেখা যাক। দেখো,
এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে, এরকম একটা তথ্য দেওয়া আছে যে ছাত্রের ওজন 43 কেজি, 44, 45, 46, 47, 48, 49, 50। তো এটা আমার কি, এটা ক্রমানুসারে দেওয়াই আছে। যদি ক্রমানুসারে না দেওয়া থাকতো তাহলে আমাকে এটাকে প্রথমে ক্রমানুসারে করে নিতে হবে, ঊর্ধ্বক্রম অনুসারে করে নিতে হবে। এটা যদি উপরে থাকতো বা এটা যদি নিচে থাকতো বা এইভাবে হরাইজন্টালি যদি ইনফরমেশনটা দিয়ে থাকতো, তাহলে আমি কি করতাম, এটাকে প্রথমে এই যে ছাত্রের ওজনটা, এটাকে আমি কি করতাম না ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতাম। হ্যাঁ, আর এটাতে কি ইনফরমেশনটা দেওয়া আছে, 43 কেজি হচ্ছে 4 জনের, 4টা ছাত্রের ওজন হচ্ছে 43, 6টা ছাত্রের 44, 8টা ছাত্রের 45, 14টার, এইভাবে সবগুলা দেওয়া আছে। মানে একজন, এটা যে ওয়েটটা একজনের ছাত্র নয়, এটা 4 জনের। এবারে তাহলে কি হলো না, টোটাল ছাত্র সংখ্যা টোটাল কত হবে, 10, 18, 32, 44, 54, 65, 70। টোটাল ছাত্র সংখ্যা তো 70 আছে, 70টা টার্মই আছে, কিন্তু 70টা টার্ম এক যায়, তাহলে এটা কি করতে হবে, 4বার লিখতে হবে, 43, 43, 43, 4বার লিখবো, 44 এ 6বার লিখবো, তো অনেক বড় হয়ে যাবে। তাহলে এটাকে ম্যাথমেটিক করার জন্য একটা প্রসেস অ্যাডপ্ট করা হয়েছে। হ্যাঁ, সেটা কিরকম, যদি এইরকম ডাটাটা দেওয়া থাকে, এরকম ডাটাটা দেওয়া থাকে, তাহলে আমরা কি করবো, এটাকে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি কিরকম। দেখো, আমরা বলতে কি পারি না, এটা বলেছে 43 কেজি 4 জনের, 44 কেজি 6 জনের। তো 43 কেজি পর্যন্ত ওয়েট হচ্ছে 4 জনের, আবার 44 কেজি ওয়েট হচ্ছে 6 জনের। তার মানে 44 কেজি পর্যন্ত ওয়েট আমরা তো বলতে পারি, এখানে লিখতে পারি কি 43, ঠিক আছে, 43 ওয়েট হচ্ছে 4 জনের। ওকে, ধরে নাও এটা বাদ দাও, হ্যাঁ 43 নাই, মানে 44 কেজি পর্যন্ত চাইলে এরও তো মানে 4 আর 6, 10 জনকেও 10 জনকে বলা যায় কি বলা যায় না, 44 পর্যন্ত 10 জনের, 43 কেজি ছিল 4 জনের। তো লিখলাম আমি, ওকে। এবারে আমি বলছি যে 44 কেজি পর্যন্ত 6 জন প্লাস 4 জন, এরাও তো 44 কেজি, মানে 0 থেকে 44 পর্যন্ত টোটালটা পাবো। তো টোটালটা কত হবে, তাহলে এটাকে যোগ করব 10। 45 কেজি পর্যন্ত আমি যদি এটাকে বলি, মানে 45 কেজি পর্যন্ত আমি বলি, তার মানে 4, 6, 8 সবগুলাই হবে 45 পর্যন্ত আমি ধরে নিই, যদি এইভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। মানে 43 পর্যন্ত 4, 44 পর্যন্ত, তার মানে 44 পর্যন্ত অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 45 পর্যন্ত সবগুলাকেই ধরতে পারি। তাহলে আর এর সাথে 10 আর 8 18, 46 পর্যন্ত, তো সবগুলাই বটে 46 পর্যন্ত, মানে 0 থেকে 46 পর্যন্ত সবগুলাকেই কাউন্ট করতে পারি তো। কিন্তু যখন এটা 45 বলছে, তো 45 পর্যন্ত যদি বলি, তাহলে 46টা তো আর বলতে পারবো না। এই জন্য এবার 46 পর্যন্ত যদি বলি, তাহলে এগুলা সবগুলাই আসবে 18, এটা হবে কত 32, 8 4 12, 47 পর্যন্ত সবগুলা কত হবে, এর সাথে এটা যোগ করে দাও 4 4, 48 পর্যন্ত কত 5 5, হ্যাঁ না, এটা প্লাস এটা, তার মানে এটা তো 4 হবে, 4 0 4 5। 49 পর্যন্ত কত হবে, না এটাকে অ্যাড করো, 11কে অ্যাড করে দাও, 5 6 40, 50 পর্যন্ত কত হবে 70,
তো এই টার্ম এইগুলাকে কি বলবো, এই যে সংখ্যাগুলা পেলাম মানে কি 50 কেজি পর্যন্ত আমি বলতে পারি 70 জনেরই বটে। আবার যদি বলি যে 43 পর্যন্ত তো 4 জনের, এভাবে। তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মানে ছোট থেকে আমি বড় পর্যন্ত গেলাম, হ্যাঁ, ক্ষুদ্রতর ক্ষুদ্রতর সূচক, হ্যাঁ, ক্ষুদ্রতর সূচকের কি না ক্রমযৌগিক, যোগ করেছি যৌগিক সংখ্যাটা, বা এটাকে সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে ছাত্র সংখ্যাটাকে আমরা ফ্রিকোয়েন্সি যদি বলি তাহলে এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সিএফ বলবো। ওকে, এবারে দেখো তার মানে কি টোটাল সংখ্যা, এটা মানে আমার ছাত্র সংখ্যাটা কত পারলি এন, এটাকে এন বলছি, ঠিক আছে। তো আমরা জানি কি না মধ্যমা বার করতে গেলে, মাঝেরটাকে করতে হবে, মাঝেরটাকে করতে হবে মানে এটা কিরকম না যদি এন, এবার এখানে কি হয়েছে 70, 70 তো কি বটে এন যুগ্ম সংখ্যা, তো যুগ্ম সংখ্যা যদি হয় তার মানে মাঝের দুটা হতে হবে। মাঝের দুটা কোন দুটা, মাঝের দুটা বলতে কততম হবে এন বাই এটা একটা হবে প্লাস নেক্সটটা এন বাই 2 1 তম, এই দুটার অ্যাভারেজ। এটা এটা কি হবে এন না, এটা হবে মধ্যমাটা, এটা তো সংজ্ঞাতে বলে। ওকে, তো এন এর জায়গাতে এখানে 70 আছে, তার মানে কত হবে এন মানে 70/2 মানে হচ্ছে 35, আর এন বাই 2 বাই প্লাস 1 মানে হচ্ছে 36, এই দুটা টার্মের তাহলে 50, 35 আর 36তম, 35তম আর 36তম। এইবারে দেখো 35তম আর 36তম, 35তম কত কোনখানে, এটা 16টা পর্যন্ত মানে 18, তারপরে 32, 32-এর পরে দেখো যাচ্ছে 44, তার মানে 32 পর্যন্ত কত আছে, 32 পর্যন্ত 32টা স্টুডেন্টের 46 কেজি পর্যন্ত পড়ে 32তম, তারপরে 44তম পর্যন্ত 47 বটে, তার মানে 35তম আর 36তমের দুজনেরই কত বটে না 47, তার মানে 47 প্লাস 47 টার্ম, এটার গড় যদি করি তো ওই 47ই হবে, বাস 47টাই হচ্ছে মধ্যমা। বুঝা গেল? দেখো কি করলাম, এরকম যদি দেওয়া থাকে যে 4 জনের একটা টার্ম, 6 জনের একটা টার্ম, 8 জনের একটা টার্ম, এইভাবে যদি তথ্যটা দেওয়া থাকে তখন কি করব আমরা, কি করব না এটার ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করাবো। কিভাবে বার করাবো না 43 পর্যন্ত 4 জনের বটে, 44 পর্যন্ত তাহলে কত হবে এটা প্লাস এটা যোগ করি হবে, 45 পর্যন্ত চারোটার তিনোটার যোগ করে হবে, ওইটাই করলাম। ক্রমযৌগিক করে একটা স্তম্ভ করলাম, এটাকে ক্রমযৌগিক সংখ্যার স্তম্ভও বলে। ওকে, আর ক্ষুদ্রতর সূচক এই জন্য বলছে ছোট থেকে করছি। তো তাহলে এই ধরনের যদি থাকে আমরা কি করব না ক্রমযৌগিক কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করাবো, বার করে এন যৌগিক না যৌগিক মানে যুগ্ম সংখ্যা
না অযুগ্ম সংখ্যা, সেটা ফিক্স করব। আর কোন ঘরটাতে হচ্ছে সেটা বার করাবো, সেটা এইভাবে বের করে নিব। ওকে, এটা একটা হলো। তার মানে কি হলো, এটা টার্মটা কম হয়ে গেল। টার্ম ইকুয়াল টু যদি সংখ্যা হতো, টার্ম ইকুয়াল টু যদি সংখ্যা হতো, তাহলে তো আমি আগের মতো ডাইরেক্ট করতাম। ঠিক আছে, এখন কি হলো, কিউমুলেটিভের দরকার হতো না, মানে ওটাকে সংক্ষেপে করার জন্য কিউমুলেটিভ একটা আলাদা প্রসেস করে আমরা বার করাইলাম। ওকে, এরকম একটা তথ্য দেওয়া আছে যে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কিছু পাইপ দেওয়া আছে। হ্যাঁ, তিনটা পাইপের ব্যাসের দৈর্ঘ্য, ডায়ামিটার, ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে 18 mm, 4টা পাইপের 19 mm, 10টা পাইপের 20 mm, 15টা পাইপের 21, এইভাবে দেওয়া আছে। 13টাতে 23, 6টা পাইপের 24 mm, 4টা পাইপের 25 mm। তো দৈর্ঘ্যের ব্যাসের মধ্যমাটা বার করাবো। তো এইভাবে যদি দেওয়া থাকে তাহলে এর মধ্যমা বার করাবো কিভাবে? তার মানেটা এভাবে সেম, কিরকম, 18 mm পর্যন্ত তিনটা পাইপ, 19 mm পর্যন্ত, তাহলে এটার আমি কি বার করাবো না ওই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যার মানেটা কি, না মানেটা হচ্ছে ক্রমযৌগিক সংখ্যা। কিভাবে না ক্ষুদ্রতম সূচক হিসাব, ক্ষুদ্র থেকে ছোট থেকে বড় দিয়ে যাচ্ছি, মানে 18 পর্যন্ত 3 ওঠে। ওকে, তাহলে 19 পর্যন্ত 7টা পাইপের বটে, 20 পর্যন্ত 17টা পাইপের, 21 পর্যন্ত এটাকে যোগ করো, 7, 5, 12, 32, 22 পর্যন্ত 7, 5, 23 পর্যন্ত 10, 2, 70, ফের 76, 25 পর্যন্ত আর 4টে অ্যাড হয়ে যাবে 80। তার মানে 80টা পাইপ আছে যাদের যাদের ব্যাসের দৈর্ঘ্যটা 25 mm পর্যন্ত হলো। তারপর কিউমেট্রিটা বের করাইলাম, তাহলে এটার আমি মধ্যমাটা কি পাবো না, মধ্যমা এখানে কি কতগুলা সংখ্যা, এটা হচ্ছে এন, এনটা কি ইভেন নাম্বার, ইভেন নাম্বার যদি হয় তার মানে কি দুটা মাঝখানে দুটা পাবো। তো কততম টার্মটা পাবো না n/2 তমটা বার করাতে হবে, আর n/2 তো +1 তমটা বার করাতে হবে। এই দুটার অ্যাভারেজ করতে হবে, সেটাই হচ্ছে কি না মধ্যমা। এই বেসের মধ্যমা হবে। ঠিক আছে, তাহলে কি বার করাও, এন মানে দেওয়া আছে 80, 80 বাই মানেটা কি হবে না 80/2 প্লাস 80/2 তম, এটা হচ্ছে তমতম। ঠিক আছে, এটাও তমতম, মানে এটা হচ্ছে 40 আর 41। এইবারে 40 আর 41 দেখো কোনটা হবে না 32তম পর্যন্ত হচ্ছে 21 mm। ঠিক আছে, তাই 32-এর পরে কত আসছে, 32-এর পরে সবগুলোই আসছে, মানে 50, 32-এর উপরে সবগুলো হচ্ছে 22, 32তমর পরে 32তম পর্যন্ত হচ্ছে 21, 32তমর পরে হচ্ছে 22, কত দূর পর্যন্ত 22 না 57 পর্যন্ত। তার মানে এই দুটা টার্মের এই ভ্যালু কত 22, 22 এটার মধ্যে পড়ছে।
তার মানে 22 প্লাস 22, তাহলে কি হলো না 22ই হবে, বাস 22 হবে এর মধ্যমা। একদম সোজা। এই ধরনের যদি পরিসংখ্যানটা দেওয়া আছে, তাহলে আমরা কি করলাম, ক্রমযৌগিক সংখ্যাটা বার করাইলাম। ওকে, আর ক্রমযৌগিক সংখ্যার টোটালটা এনটা আমি দেখলাম যে এন এর মান পেলাম। এন যদি পেয়ে যায় তাহলে আমার মধ্যমাটা, তার মানে এতগুলো আছে, 80টা টার্মকে মাঝখানটা হবে, তো 80টার তো মাঝখানে দুটো হবে, তাই দুটা তমটা হবে, মানে 40তম আর 41তম। তো 41 আর 40 দুটারই তো বেসটা হবে কত, এটা। ক্লিয়ার? ওকে, নেক্সট আবার করি। দেখো, একটা সমস্যা দেওয়া আছে যে এক্স এর ভেরিয়েবলের মানটা দেওয়া আছে 0, 7, 1-এর জন্য 44, 2-এর জন্য 35, 3-এর জন্য 16, 4-এর জন্য 9, 5-এর জন্য 4, 6-এর জন্য 1। তার মানেটা কি, আর এদের বলছে এক্স এর মধ্যমাটা বার করা। তো মধ্যমাটা বার করাতে হবে, কিরকম ভাবে বার করাবো, ওই একই রকম নিয়ম, মানে 0 পর্যন্ত 7 জনের, ঠিক আছে। 1 পর্যন্ত তাহলে কত, 7 প্লাস 44, 7 4 11, 51। 2 পর্যন্ত কত, 51 প্লাস 35, তার মানে 6, 8, 86। 3 পর্যন্ত 16 প্লাস 86, 6 6 12, 9 10, 110। 4 পর্যন্ত, মানে 4 পর্যন্ত 102 প্লাস 9 ওর এড হয়ে যাবে, তার মানে 11। 5 পর্যন্ত 4 এড হয়ে যাবে, 6 পর্যন্ত और 1 এড হয়ে যাবে, 116। তো এটা কি, এটা হচ্ছে সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এখানে কত হলো তাহলে, টোটালটা কত, এন মানে কত হলো, এটা হচ্ছে এন। এনটা কি, এটা যুগ্ম সংখ্যা। তো যুগ্ম সংখ্যা যদি হয় তার মানে যুগ্ম যদি সংখ্যা হয় তার মানে মাঝে দুটো হবে, মাঝের দুটার অ্যাভারেজটাই হবে কি না মধ্যমা। সেই মাঝের দুটা তার তমটা কত হবে না n/2 একটা হবে, আর একটা কত হবে না n/2 প্লাস 1 তম, ঠিক আছে। এটা কত হবে না 116/2, মানে হচ্ছে 5 দুগুণে 10 আর 8 দুগুণে 16, 58। আর এটা তাহলে তার 59 হবে, এটা তম। তো 58তম টার্ম কোনটা, 58তম দেখো 51 পর্যন্ত 1, ঠিক আছে। তারপরে 2 পর্যন্ত 56তম চলে যাচ্ছে, তার মানে কি 51 এর পরে আছে যেটা আছে সেটা 86তম পর্যন্ত 2 বটে, ভ্যালুটা 2 বটে, তার মানে 58তম যেটা সেটা কি না 2, আর 59তম ওটাও 2, এই দুটার এভারেজ, এটাই তো মধ্যমা, মানে 2, এটাই মধ্যমা হলো। কত সিম্পল জিনিস। এরপরে অন্য ধরনের ডাটা দেওয়া থাকবে। কি ধরনের ডাটা দেওয়া থাকবে দেখা যাক।
এরকম একটা তথ্য দেওয়া আছে। কিরকম ভাবে? আগের যেগুলানে ছিল সেগুলানেতে একটা ছিল, একটা করে ছিল। হ্যাঁ, একটা করে একটা নাম্বার ছিল, মানে ওটা অবিন্যস্ত বলতো, আনক্লাসড। আর এটা কি ক্লাস করে দিয়েছে, একটা শ্রেণীতে করে দিয়েছে, মানে গ্রুপ, একটা গ্রুপ করে দিয়েছে, বুঝছো? গ্রুপ করেছে 35 থেকে 40। মানে কি এটার যে সমস্যাটা, সপ্তাহে 40 জন ছাত্র আছে, সপ্তাহে তাদের টিফিন বাবদ খরচা হয় 35 থেকে 40 টাকা 3 জনের, 40 থেকে 45 টাকা 5 জনের, 45 থেকে 50 6 জনের, 50 থেকে 55 9 জনের, 55 থেকে 60 টাকা 7 জনের, 60 থেকে 65 টাকা 8 জনের, 65 থেকে 70 টাকা 6 জনের। এই সমস্যাটা দেওয়া আছে। আর তো বলছে যে তাদের যে সপ্তাহের টিফিন খরচ হয়েছে তাদের মধ্যমাটা বার করা। ঠিক আছে, এই ধরনের এটার মানেটা কিরকম না, তিনজন ছাত্রের সপ্তাহে যে টাকা খরচ হয় সেটা 35-এর চেয়ে বেশি আর 40-এর চেয়ে কম, এই ধরনের ব্যাপারটা বলে। তিনজনের, আবার 40-এর চেয়ে বেশি আর 45-এর চেয়ে কম 5 জনের বটে, 45 থেকে এইভাবে পুরোটা যাবে। তার মানে এটাকে এরকম বলা যায় যে 40 টাকার নিচে সপ্তাহে 40 টাকার নিচে খরচা হয় 3 জনের। আবার যদি বলি যে 45 টাকার নিচে খরচ কত জনের হবে, না 3 জনেরও তো 45-এর নিচেই হবে, আর আরো 5 জন অ্যাড হয়ে গেল এখানে, তার মানে 8 জনের 45 টাকার নিচে খরচ হবে। 50 টাকার নিচে কত জনের খরচ হবে, এই 6 টাকা আরো অ্যাড হয়ে যাবে, সবারই 50 টাকার নিচে, এরকম ব্যাপারটা। 55 টাকার নিচে খরচ হবে কত, 9 জনের প্লাস এই তিনটে ছাত্রের সংখ্যার। তো তাহলে আমরা এটাকে ক্রমযৌগিক পরিসংখ্যানটা লিখি। পরিসংখ্যানটা কিরকম হচ্ছে, সিএফ। এটা কিভাবে না, ছোট থেকে বড় দিকে যাচ্ছি আমরা, বুঝেছো? এটা ক্ষুদ্রতর সূচক, বুঝেছো? ক্ষুদ্রতর, এই জন্য ক্ষুদ্রতর বলছি। বৃহত্তর সূচকও বলা যেত যদি এরকম বলা যেত 35 টাকার বেশি, 35 টাকার বেশি সবাই বটে, 35 টাকার বেশি সবাই, মানে এই যত যে হবে 40 জনেরই। আবার 40 টাকার বেশি 3 জন বাদ চলে যাবে, 40 টাকার কম বটে 3 জনের, তো 40 টাকার বেশি বাকিগুলো 45 টাকার বেশি, এই 6 জনকে বাদ দিয়ে দাও, এই 5 জনকে বাদ দিয়ে দাও। 50 টাকার বেশি 9 জনের বটে, তার মানে এই এই এদের নয়, 3 5 6 জনের নয়, তাহলে ওই 3টাকে মাইনাস করে দাও। এইভাবে উল্টা হবে, তখন ওটাকে বলবো কি না, বৃহত্তর সূচক। তো আমরা করতে চাইছি এখন 40 টাকার নিচে, 45 টাকার নিচে, 50 টাকার নিচে, 55 টাকার নিচে। তো 40 টাকার নিচে 3 জন, 45 টাকার নিচে 5 আরো অ্যাড হয়ে যাবে এটাতে, 5 আর 3 8, 8 জন। 50 টাকার নিচে 6 জন আরো অ্যাড হয়ে যাবে। 55 টাকার নিচে খরচ করে 9 জন আরো অ্যাড হয়ে যাবে, 9 4 13 23। 60 টাকার নিচে 30, 65 টাকার নিচে 38, হ্যাঁ, 70 টাকার নিচে 44 জন।
হুম 3 5 6 3 5 6 9 7 8 2 ওহো এটা 2 বটে ওকে তার মানে এটা হবে 40 ঠিক আছে তাহলে আমি সিএফটা পেয়ে গেলাম তো এই ধরনের যদি ডাটা থাকে রেঞ্জ দেওয়া থাকে মানে ক্লাস দেওয়া থাকে বা গ্রুপ গ্রুপ করে দেওয়া যদি থাকে তাহলে আমরা দু ধরনের করতে পারি এক হচ্ছে ফর্মুলা দিয়ে করতে পারি মানে গ্রুপ গ্রুপ যদি থাকে তাহলে আমরা দু ধরন দিয়ে করতে পারি এক হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা সূত্র দিয়ে করব হ্যাঁ আর একটা গ্রাফিক্যালি করতে পারি ফর্মুলাটা কিরকম বটে ফর্মুলাটা হচ্ছে এরকম ফর্মুলাটা দিয়ে করি আগে ফর্মুলাটা কি না মধ্যমা ইকুয়াল টু এল প্লাস n/2 মধ্যমা ইকুয়াল টু এল প্লাস n/2 minus cf whole divided by f whole into h তাহলে এল কি বলে এলটা হচ্ছে এল হচ্ছে যে গ্রুপটা হবে সেই গ্রুপটার লোয়ার ভ্যালুটা লোয়ার লিমিট কার না যে এন আমি বার করাবো এটার ক্ষেত্রে কি হয়েছে এটার ক্ষেত্রে তাহলে এন এটা হচ্ছে কতগুলা সংখ্যা ছাত্র সংখ্যা হচ্ছে এটা হচ্ছে এন এন হলো তো এন যদি হয় তার মানে কি যুগ্ম সংখ্যা হয়ে গেল এটা যুগ্ম সংখ্যা মানে n/2 মানে এটা কত হবে 40/2 মানে 20 তো 20 পরের যুগ্ম সংখ্যাটাকে আমি যাব বুঝেছো তার মানে কি 20 পরে 14 পরে 23 চলে এলো তো 20 পরে তাহলে কি আছে 20 পরে 23 আছে তার মানে 23তম এটা কি এটা n/2 তম মানে 20তম তো আমার 16তম 45 থেকে 50 বটে এই 14তম তারপরে 15 16 থেকে শুরু করে 23তম পর্যন্ত 50 থেকে 55 মধ্যে পড়ছে টাকা খরচ করে তার মানেটা কি ফিফথ মানে এই 20টা এই এই ক্লাসটার মধ্যে পড়বে 50 আর 55 এই যে এইটা হচ্ছে এফ আর সিএফ হচ্ছে যেখানে পড়লো তার উপরেরটা সিএফ এটাকে সিএফ বলবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর যে ক্লাসটায় পড়েছে সেইটাকে আমি এল ধরবো ওকে আর এনটাও পেয়ে গেলাম প্রথমে তো আমি এন পেলাম কি করলাম না ক্ষুদ্রতর সূচক দিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যানটা বার করাইলাম তারপরে এন পেয়ে গেলাম এন থেকে আমার কত তমতে বটে সেই তমটা পাইলাম কত তমর মধ্যে কোন ক্লাসটাতে পড়ছে সেই ক্লাসটা পাইলাম ক্লাস পাওয়ার পরে এল সেই ক্লাসের লোয়ার ভ্যালুটা হচ্ছে এল
আর সেই ক্লাসের আগের জাস্ট আগের মানে ঠিক আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বা ক্রমযৌগিক সংখ্যাটাকে বলে সিএফ। এটার ক্ষেত্রে 23-এর আগেরটা কত? 14। এটার ক্ষেত্রে 14 বটে। এটার ক্ষেত্রে 50। এন মানে তো বলেই দিয়েছি, এন তো এইখানে পেয়ে গেছি। তাহলে বাকি থাকলো কি? এফ। এফটা কি? যে ক্লাসটায় পড়েছে তার ছাত্র সংখ্যার পরিচয়, সেই সংখ্যাটা এফ মানে হচ্ছে এখানে ন। এইচ কোনটা? যে ক্লাসটায় পেলাম সেই ক্লাসটার ডিফারেন্সটা, মানে বড়টা মাইনাস ছোটটা। এখানে এটার ক্ষেত্রে কি? এটা তো এইচ ইকুয়াল টু কি? মানে 55 মাইনাস 50 মানে কত? 5। তার মানেটা কি হলো? মধ্যমা মানে এইখান থেকে আমি যদি করি তাহলে এল এর পাই গেলাম কত? 50 প্লাস এন মানে হচ্ছে 40/2 মানে 20 মাইনাস সিএফ জাস্ট আগেরটা 14 হোল ডিভাইডেড বাই এফ 9 হোল ইন্টু এইচ 5। কত পাবো? 50 প্লাস 14 থেকে 6 9 ইন্টু 5 2 3 মানে 50 প্লাস 10/3 তার মানে 50 প্লাস 3 3 9 3 3 9 এইভাবে যাবে। তার মানে 53.33। এটা তো কন্টিনিউ আসতেই থাকবে। এটা প্রায় কথাটা লিখতে পারো। ওকে, এটা হচ্ছে মধ্যমা। তাহলে কিভাবে মধ্যমাটা বার করালাম? যদি এইরকম সংখ্যা থাকে তার মানে আমার একটা ধ্যান রাখবে যে গ্রুপে থাকবে এবং এইটার সাথে এইটা যেন সেম থাকে। অনেক সময় কি এটাকে গ্রুপ বলে বা কি বলে সীমানা বলে। সীমানা মানে এটাকে বলে সীমানা, বুঝছো? সীমানা অনেক সময় সীমা দিয়া থাকে, মানে এইখানটাতে এইটার সাথে এইটা ইকুয়াল হয় না, কিন্তু তাকে নিজেকে করে নিতে হবে। এই ফর্মটা এইখানের আর এইখানের সেম করতে হবে। ওকে, তারপরে কিউমুলেটিভটা বার করাও। কিউমুলেটিভটা বার করালে পরে কি হবে? এন পেয়ে যাবে। এন বার করে তুমি কি পেয়ে যাবে? এন বার করার পরে ওটা কোন ক্লাসটার মধ্যে তার n/2 করে তার আগের কিউমুলেটিভটাকে দেখবে, সেইটাই হবে, সেই শ্রেণীটাই হবে, সেই শ্রেণীটার যে ভ্যালুগুলো হবে, একটা হবে এল লোয়ারটা, আর একটা এইটার সংখ্যাটা হবে এফ, আর আগের কিউমুলেটিভটা হবে কি না সিএফ। এইচ এর মানটাও পেয়ে যাবে, এন এর মান পাবে, সিএফ এর মান পাবে, এল এর মান পাবে। তাহলে মধ্যমাটা সূত্র দ্বারা করা যাবে। ওকে, আবার এক্সাম্পল দিয়ে দেখ। একটা পরিসংখ্যান এরকম দেওয়া আছে, একটা স্কুলে ছাত্র উচ্চতা দেওয়া আছে। 6 জন ছাত্রের উচ্চতা 135 থেকে 140, 10 জনের 140 থেকে 145, 19 জনের 145 থেকে 150, 20 জনের 150 থেকে 155, 22 জনের 150 থেকে 55, 20 জনের 155 থেকে 160, 16 জনের 160 থেকে 165, 7 জনের 165 থেকে 170। এটা কিন্তু
ঊর্ধ্বক্রম অনুসারেই আছে, কিন্তু এটা গ্রুপ দিয়ে আছে, ঠিক আছে, গ্রুপে আছে। তার মানেটা কি, 140 সেন্টিমিটার কম 6 জনের, 145 সেন্টিমিটার কম 6 প্লাস আরো 10 জনের করা যাবে। তাহলে ক্রম যৌগিক সংখ্যাটা বার করাও ক্ষুদ্রতর সূচক দিয়ে, ঠিক আছে। কত হবে, 140 এর কম 6 জন, 145 এর 16 জন, 150 এর সেন্টিমিটারের উচ্চতার চেয়ে কত, 6 ने 15 16 17, 6 ने 15 2 3, फिर 155 সেন্টিমিটার নিচে, এগুলো সব 7 5, 160 সেন্টিমিটার নিচে 20 জনের, তো এইটার জন্যই 20 জনের 155, আর এটা এড হয়ে যাবে 7 7, 165 নিচে এগুলো সব 7 3 2 93, 170 এর নিচে আরো 7 এড হয়ে যাবে, মানে 100। তার মানে কি, এটা হচ্ছে 100 জন ছাত্র, 100 জন ছাত্র, n এর মান হয়ে গেল n, তারে n/2, মানে n/2 কত হচ্ছে 100/2, মানে 50। 50তম পরের কিউমুলেটিভটা দেখো, সেই ক্লাসটা আমাকে বাঁচতে হবে, 50 এর পরেরটা। তো 35 এর পরে সিধা এসে গেছে 57, তার মানে কি 35 মানে কি 150 এর নিচে কত, 135, তারপরে যতগুলো 57 পর্যন্ত এই 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 ক্লাসটাই আসবে, ঠিক আছে। তো এই ক্লাসটাই আমাকে তো বার করাবার, তার মানে n এর মান তো আমি পেলাম 100, আর ক্লাসটা পেলাম কি, কোন ক্লাসটা, না এইচটা হচ্ছে 155 মাইনাস 150, মানে 5, আর এল মানেটা কি, এই ক্লাসটার লোয়ার ভ্যালুটা 150, এটা হচ্ছে এফ হবে, ঠিক আছে। এফ মানে 22, সিএফটা জাস্ট আগের কিউমুলেটিভটাকে বলে, এখানে মানে এখানে এভাবে হবে, এই ছক কিছু নয়, এই ছকটা দেওয়া আছে, এইটা করলাম ক্রমযৌগিকটা করে, এখানে n মানে 100 করলাম, 100 তার মানে আধাটাতে করলাম, আধা তমটা করব 50তমটা বার করাইলাম, এইটাতে এই ক্লাসটাতে আছে, সেই ক্লাসটারই তো আমি নামকরণ করেছি, এটা হচ্ছে সিএফ। আগেরটা জাস্ট আগেরটা 35 হলো, এন পেলাম, এফ পেলাম, সিএন পেলাম, এইচ পেলাম, তাহলে মধ্যমার ফর্মুলাটা লাগাও, এল প্লাস n/2 মাইনাস এফ হোল ডিভাইডেড সিএফ, এফ ইন্টু এইচ। এল মানে কত, 150 প্লাস n মানে কত 100, মানে 50, মাইনাস সিএফ মানে কত 35, হোল ডিভাইডেড বাই এফ মানে কত 22, এইচ মানে কত 5, ঠিক আছে। তার মানে 150 প্লাস এটা কত হবে 5
1 ইন্টু 5, ঠিক আছে, করার তো কিছু নেই। তার মানে 150 প্লাস 75/22, ছোট তো হবে না, বাস যা হবে এটা সিম্পলিফাই করো, আর কিছু নেই। এটাকে তাইলে তুমি এক কাজ করো, এটাকে ডিভাইড করে দাও সিধাই, ঠিক আছে। ডিভাইড করলে কত পাবে, মানে 75 ডিভাইডেড বাই 22, তো 3 দাও 6, মানে 9, হ্যাঁ 7, পয়েন্ট দাও 90 পাবে, 4 যাবে 8, 8, 2 হবে পয়েন্ট, আবার হবে 5, 9 যাবে 9, সরি এটা একটা 0, 9 যাবে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 19, বাস। তার মানে কি, আমি 3 ঘর পর্যন্ত লিখব 3.41, ওকে। তার মানে 150 প্লাস 3.41, তার মানেটা কত হইল না 0.41 351 সেন্টিমিটার। এটাই হচ্ছে উচ্চতার মধ্যমা, ওকে। একটা তথ্য এরকম দেওয়া আছে, কিরকম, মানে পরিসংখ্যাটা দেওয়া আছে 2, যার শ্রেণীর সীমাটা হচ্ছে 1 থেকে 5, পরিসংখ্যা 3 শ্রেণীর সীমাটা হচ্ছে 6 থেকে 10, পরিসংখ্যা 6 শ্রেণীর সীমাটা হচ্ছে 11 থেকে 15, মানে 5, আর এখানে কিন্তু 5 না, মানে অ্যাকচুয়াল আমাদের থাকতে হবে কি, এইখানে যেটা থাকবে সেটাই কিন্তু নিয়ে আসতে হবে, এটা হচ্ছে সীমা, মানে একজাক্ট নাম্বারটা, বুঝতে পেরেছো। 5 মানে 1, কিন্তু আমাদের মানে মধ্যমা বার করতে গেলে কি হবে, একটা রেঞ্জ থাকবে, ক্লাস থাকবে, এত থেকে এত, এটা আছে, কিন্তু এর বেশি বা এর কম নয়, মানে 5ও থাকছে, এটার মিনি সীমা মানেটাই হচ্ছে যে 5ও বটে একজনের, আর কারো না কারো 1ও বটে, মানে দুজনের, মানে একজনের 5 বটে, একজনের 1 বটে, এটার ক্ষেত্রে একজনের 6 বটে, একজনের 1 বটেই বটে মিনিমাম। এটাকে কি করতে হবে, সীমা নাতে পরিণত করতে হবে। এই ধরনের যদি ডাটাটা দেওয়া থাকে, আমাকে কি করে নিতে হবে, মানে এইখানে যা ভ্যালু থাকবে এইখানেও সেই ভ্যালু থাকবে, আর তার ক্রম অনুসারে সেটাকে সাজিয়ে নিতে হবে। তো ক্রম অনুসারে আছেই, কিন্তু কি না, এই যে 15 জায়গা, 15 থেকে 16তে চলে এসেছে, মানে এটার মধ্যে লিঙ্কেজ একটা থাকতে হবে, সীমা না করতে হবে, মানে শ্রেণীর সীমা না, বুঝতে পেরেছ, শ্রেণীর, এটা হচ্ছে সীমা। এই ধরনের যদি ডাটাটা দেওয়া থাকে তাহলে বলা হয় শ্রেণীর সীমা, কিন্তু সেটাকে শ্রেণীর সীমা নাতে পরিণত করতে হোক, শ্রেণীর সীমা না, সীমা না, মানে একজাক্ট না করে একটা রেঞ্জ করতে হবে, ওকে। কি করে করা যায় দেখো, এই ধরনের গেলে পাশাপাশিই থাকে, বুঝেছ। তো 1 থেকে অ্যাকচুয়াল কি সীমানাতে কি হয়, এত আর এতর মাঝখানে, মানে 5-এর চেয়ে কম, মানে এটাকে আমি যদি এরকম করি, একটা আছে তো 0.5 থেকে বেশি 1 বটে, এটার মধ্যে কোনো ডাউট নেই, আবার 5.5, 5.5 থেকে কম বটে, তাহলে একটা রেঞ্জ, মানে সীমানাতে, এটা এই ধরনের হলো। সিমিলারলি এটাকে কি করব,
আমি এটার ক্ষেত্রে কি করেছি 0.5 হাটিয়েছিলাম, মানে ঘাটিয়েছিলাম, মানে কম করেছিলাম। এটার ক্ষেত্রেও সেম করব, তাইলেই হয়ে যাবে। দেখো রেঞ্জটা তো ওই থাকলো রে বাবা, দুটাকে যদি ডিফারেন্স করি তাহলে 4ই হবে। দেখো এটা সবগুলোর ক্ষেত্রে 4 আছে, 4 থাকুক আর না থাকুক, কিন্তু করতে এই এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এই রেঞ্জটা কিন্তু নিয়ে আসতেই হবে, কিছু করার নেই। ওকে, তাহলে এটাকে 6টাকে কি করবো 6 থেকে 5, হ্যাঁ, আর এটাকে 10 পয়েন্ট, এটাকে কি করবো 10.5 থেকে 15.5। ওকে, 16কে 15.5 থেকে 20.5, মানে কি এইখানে আমি 50.5 মাইনাস করলাম, তো এখানে অ্যাড করে দিলাম, এখানেও 55 অ্যাড করে দিলাম, এই জন্যে একই থাকছে। জাস্ট আমার রিকোয়ারমেন্টটা পুরা হয়ে যাচ্ছে। এই ফরম্যাটটা নিয়ে আসতেই হবে। ওকে, এটা তার মানে কি হলো 20, এটা 21টা হবে 20.5 থেকে 25.5। 26টাকে কি লিখবো না 25.5 থেকে 30.5 লিখবো। 31টাকে কি লিখবো 30.5 থেকে 35.5 লিখবো। ওকে, তার মানে শ্রেণীর সীমানাতে, মানে এইটার আমি এইটা দেওয়া আছে আর পরিসংখ্যাটা দেওয়া আছে, এর মধ্যমাটা বার করাতে হবে। তো প্রথমে কি করলাম আমি সীমানাতে রেঞ্জটা, এক্সাক্ট রেঞ্জটাকে নিয়ে আসতে, এটা করতেই হবে, বুঝেছো। এরপরে কি করব আমি ওই যা রুল কি রুল বলে না, যদি গ্রুপে থাকে, এটা গ্রুপে দেওয়া আছে, তো গ্রুপে করতে গেলে দু ধরনের করতে যায়, এক ফর্মুলা ইউজ করতে হয়, আর এক অজাইভা বলে, হ্যাঁ, এটাকে অজাই বলে। তো আমি ফর্মুলাতে করব, ফর্মুলাতে করতে গেলে কি করব না এটার ক্রমযৌগিক সংখ্যাটা বার করাবো। তার মানে কি 5.5 থেকে কম, 5.5 থেকে কম দুজনের বটে, আর 10.5 থেকে কম তিনজনের, আর প্লাস এরও বটে, এটাও বটে। তার মানে এটা অ্যাড হয়ে যাবে, 5 হয়ে যাবে 5, 15.5 থেকে কম সবগুলাই বটে, হ্যাঁ, 2, 3, মানে এটাকে দুজনের হাইট হতে পারে, দুজনের ওয়েট হতে পারে, দুটা পরিবারের এটা ইলেকট্রিসিটি কনজিউমার হতে পারে, দুটা স্টুডেন্টের ওয়েট হতে পারে, হ্যাঁ, দুটা আমের দাম হতে পারে, এই ধরনের জাস্ট ডাটাটা দেওয়া আছে, এর মধ্যমাটা বার করাতে বলেছে। তো ওই একই ফর্মুলা, এটা কিচ্ছু নেই। তো এটার 15.5 এর থেকে কম 6ও বটে, প্লাস উপর দুটা, তো 6, 11। 20.5 থেকে কম 7 বটে, প্লাস এগুলোও বটে, তার মানে 18। 25.5 থেকে কম 5ও বটে, প্লাস 18 বটে, 8, 5, 13, 2। फिर 30.5 থেকে কম কে বটে 4ও বটে, আর এতে 27। 35.5 থেকে কম 3ও বটে, আর এগুলাও বটে, কমেই তো বটে, তার মানে 30। তার মানেটা কি হলো ইকুয়াল টু n, মানে সংখ্যাটা টোটাল সংখ্যাটা n যদি, তার মানে যুগ্ম সংখ্যা বটে, তো n/2 এর n/2 তম বার করা, তার মানে এটা কি হবে 15তম, 30/15তম। তো 15তম মানেটা এটা কি, এটা তো ক্রম যৌগিক, হ্যাঁ, ক্রম যৌগিক, হ্যাঁ, CFI নিয়ে হবে, ঠিক আছে, ক্রমযৌগিক বা ক্রমযৌগিক
পরিসংখ্যান, ঠিক আছে, সংখ্যান বড় দিকে যাচ্ছে, মানে ক্ষুদ্র থেকে বড় দিকে যাচ্ছে, স্তম্ভটা পরিসংখ্যানের স্তম্ভ, ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে। তো 15th এটা কি 11তম পর্যন্ত এই শ্রেণীর সীমাটা বটে, আর 18তম পর্যন্ত বটে 15.5 থেকে 20.5। তার মানে এই সীমাটার মধ্যেই পড়বে। অতএব যত তম হবে তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বা ক্রম পরিসংখ্যানটাকে গিয়ে দেখতে হবে, এটার মধ্যেই, এই শ্রেণীটার মধ্যেই পড়বে। তার মানে এন তো হয়ে গেল 30, এল তাহলে কি হবে, এল ইকুয়াল টু কত হবে 15, তার মানে এল মানে এইটা হবে এল। ওকে, এফ এটা 15.5, ঠিক আছে। এফ এটা হবে পরিসংখ্যানটা, 7 হবে। সিএফ এর আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হয় 11 হবে। এইচ কত হবে না, এটা হবে এই রেঞ্জটার বড়টা মাইনাস ছোটটা, 20.5 মাইনাস 15.5 মানে কত হলো 0.5। ওকে, তাহলে ফর্মুলাটা কি, মধ্যমাটা কি বলে, এল প্লাস n/2 মাইনাস সিএফ হোল ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ, এটা বলে। এখানে এল এর মান কত 15.5 প্লাস n/2 মানে কি, n মানে তো হচ্ছে 30, 30-এর হাফ মানে 15 মাইনাস 11 ডিভাইডেড বাই এফ 7 হোল ইন্টু এইচ মানে 5, 15.5 প্লাস এটা কত হলো 4 ইন্টু উপরেরটা 4 নিচেরটা 7, উপরেরটা 5, 15.5 প্লাস 20/7, 15.5 প্লাস এটাকে কনভার্ট করে দাও পয়েন্টে, কি হবে, এটাকে যদি করা হয়, এখানে করছি না, এখানে করব না, এইখানে করছি, ঠিক আছে। 5 20 করো, দেখো 4 5 7 দিয়ে, সরি 7, 7 দুগুণে 14, 6 পয়েন্ট হবে 0 আসবে, 7 8 56, 4 পয়েন্টের জন্য একটা 0 পাবো, 5 7 35, এটা 5 থাকবে, পয়েন্টের জন্য 0 পাবো, হ্যাঁ, 7 7 49, 1 থাকবে। তো এইভাবে চলতে থাকবে। তো আমাকে কি চাই না, পয়েন্টের পরে দুটো চাই, বুঝেছ? তো পয়েন্টের পরে দেখো, পয়েন্টের পরে 8 5 7, তো দুটাকেই আমি নিব। তৃতীয় স্থানটা কি 5-এর বেশি বটে, তার মানে দ্বিতীয়টাকে আমি 1 নিয়ে যোগ করে দিব, তার মানে এটাকে আমি ভাগফলটাকে 2.85 প্রায় লিখতে পারি, মানে 2.85, এটা প্রায়, মানে পুরাটা তো হয় না, কিছু তো বাকি থাকলে তো, হ্যাঁ প্রায়, ঠিক আছে। তারপরে অ্যাড করে দাও,
তাহলে কত হবে? 5, 8, 5, 13, 3, 3, এটা পয়েন্ট হয়ে যাবে 8, তো 18.35 কি মধ্যমা ভ্যালু হবে প্রায়, এটাই উত্তর। তার কি না, যদি এই রকমের এটা দেওয়া থাকে তাহলে সীমানাটা বার করে নিতে হবে, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করে নাও, আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করে এনটা পেয়ে যাবে। এনটা পাওয়ার পরে কি হবে না, ওই n ডিভাইডেড বাই 2 করো, সেইটা যা পাবে তার আগের কিউমুলেটিভটাকে যাও, সেই ঘরটায় সেই ক্লাসটায় কিন্তু হবে। কিসের ভ্যালু পাবো? সেই ক্লাসটাতে ভ্যালু পাবো, এল এর পাবো, এফ এর পাবো, আর তার আগেরটা হবে সিএফ। ওকে, আর এইচ এর এটাও এইচটা, এইটারই এইচটা পাবো, বাস এইভাবে ক্যালকুলেশন করলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম? এইটার মধ্যমাটা পেয়ে গেলাম। ওকে, এরকম একটা তথ্য দেওয়া আছে, শ্রেণীর সীমা দেওয়া আছে 51 থেকে 51 টু 60, সংখ্যাটা পড়ে কত? 4, মানে 4 জনের 51 থেকে 60 সীমাটা, মানে 51 বটে 60ও বটে, মানে 51 আবার কি এটা 61 থেকে 70। দেখো এই নাম্বারটা মিন নাই, এই নাম্বারটা মিন নাই, সীমা দেওয়া আছে, বুঝতে পেরেছ? মানে এক গেল 51 থেকে 60 গেল, আবার 51 থেকে 60 গেছে, আবার 61 থেকে 70 গেছে, এইভাবে গেছে। তো এই ধরনের যদি থাকে গ্রুপটা, তাহলে আমরাকে সীমানাতে কনভার্ট করে নিতে হবে, বুঝতে পেরেছ? সীমানাতে মানেটা কি, মানে 51কে দেখো, 51কে এমন ভাবে লিখবো মানে এই যেন এইটা 60 আর এইখানের একটা ভ্যালুটা বরাবর হয়, আর যেন করা যায় কিভাবে দেখো, ওটাকে কি লিখব? শ্রেণীর সীমানা বলে ওটাকে, শ্রেণীর, এটা সীমা একজাক্ট অত দূরেই, আর সীমানা মানে ওটা একটা রেঞ্জ থাকবে, সীমানা। ওকে, এটা হচ্ছে এক্স আই করছে। তো 50 পয়েন্ট, এটা থেকে 50.5 হাটাও, তাহলে হবে 50.5 থেকে এটাতে 0.5 অ্যাড করে দাও, যেটা এটা হাটিয়েছিলে 60.5, এটাই 50 হাটিয়েছি, তো এটাইও 50, 50 হাটাও 0.5, তার মানে এটা কি হবে 60, ওই দেখো ম্যাচ হয়ে গেল, থেকে এটা অ্যাড করে দাও 70.5, এটাকে লিখো 70.5 থেকে 80, মানে এটা 0.5 হাটাইলাম, তো এটা অ্যাড করে দিব 80.5, এইভাবে সিমিলারলি। তাহলে 80.5 থেকে 90.5, এটাকে 90.5 থেকে 100.5, এটাই 101.5, এটাতে অ্যাড করে দিব 110.5, সীমানা রূপে চলে এলো। তার মানে এটা কি হলো না, 4 জনের ধরে নাও ওয়েট, ওটা এটা শ্রেণীটাকে আমি ওয়েট হিসাবে ধরে নিচ্ছি, এরকম কোনো কিছুই দেওয়া নেই, এরকম জাস্ট একটা মানে তথ্য দেওয়া আছে, এর মধ্যমা বার করো, এরকম ওটা। তো 50 উপরে সবগুলা ওঠে, আবার তুমি যদি বলো 60
50.5 উপরে 4 বটে, 60.5 উপরে 10 বটে, আর 50.5 উপরে সবগুলাই বটে। ওইভাবে না গিয়ে আমি কি করবো, এটা ক্রমযৌগিকটা বার করাবো ক্ষুদ্রতর থেকে, বৃহত্তর থেকে যাব না, ক্ষুদ্রতর থেকে যাব। তো কি 60.5 কমে 4 জন, 70.5 নিচে কম 10 জন। তো 70.5 নিচে 10 জনও বটে, আবার 70.5 নিচে 4 জনও বটে। 60 নিচে হওয়া আর যদি 4 জন হয়, তো 70 নিচে 4কেও তো 70 নিচেই বলা যাবে কিনা বলা যাবে। তো এই শ্রেণীটাতে আছে 70.5 নিচে 10 জন, আর আগেরটাতে আছে, তাহলে সংখ্যাটা কি পাবো, এটা ক্রম যৌগিক সংখ্যা পরিসংখ্যানটা ক্ষুদ্র হিসাবে, হ্যাঁ, ক্ষুদ্রতর সূচক, মানে ছোট থেকে বড়ের দিকে যাচ্ছি। মানে এটাতে দুটাই করা যায়, বৃহত্তর দিয়েও করা যায়, আবার ক্ষুদ্র দিয়েও করা যায়। তো বৃহত্তর মানে কি 50 উপরে সব গিলা, তার মানে অ্যাড করে দিতে হবে। আর 60 নিচে শুধুমাত্র 4, ঠিক আছে, এই 4টা করলাম। তা 70.5 নিচে এটা প্লাস এটা 14, 80.5 নিচে কম মানে 9, আর এটা হচ্ছে 2, 90.5 নিচে সবগুলো, এটা থেকে এগুলা সব, তারপরে 40, 100.5 নিচে এটা প্লাস এটা, 5 9 4, 14, 2 64, 110.5 নিচে এ বটে প্লাস এটা, মানে 68, ঠিক আছে। তাহলে মধ্যমা এরকম যদি রেঞ্জে দিয়া থাকে, মানে ক্লাসে দিয়া থাকে, তাহলে কি হবে, আমরা মানে এটা কি হলো, টোটালটা আমি পেয়ে গেলাম কি এনটা কি বটে, যৌগিক, এই মানে ইভেন যুগ্ম সংখ্যা। তার মানে n/2টা বার করাও আগে, n/2 মানে কত হবে, 68/2, তার মানে হচ্ছে 34তমর পরেরটা, 34তম প্লাস 35তম। তো 34তমটা বার করাও, 34তমটা দেখো, এটা কি না 29তম পর্যন্ত, 29তম পর্যন্ত এই রেঞ্জটা। তারপরের রেঞ্জটা কি হচ্ছে, 29-এর পরে 30, এই রেঞ্জটাতে পড়ে যাচ্ছে, এই ক্লাসটাতে পড়ে যাচ্ছে। কত দূর পর্যন্ত, 49তম পর্যন্ত। তার মানে এই ক্লাসটাতেই আছে, তার মানে আমাকে তো এই ক্লাসটাই তো বার করানো প্রথমে। তাহলে আমি কি পেয়ে গেলাম, এন এর মান পেলাম। অতএব ক্লাসটা কত, অতএব L equal to 80.5, হ্যাঁ, L F equal to 20, CF তার এর আগেরটা 29, H এই ক্লাসটা, তো H মানে কি, ওই ক্লাসটার দৈর্ঘ্যটা 90.5 মাইনাস 80.5 কত হবে, 10 হলো। তো ফর্মুলাটা কি, মধ্যমা মানে L প্লাস n/2 minus CF whole divided by F whole into H। তো এখানে L মানে কত, 80.5 প্লাস
এন মানে কত 68 কিউমুলেটিভ মানে টোটালটা তার অর্ধেক মানে 34 34 আর সিএফ মানে এই ক্লাসের আগের ক্রম পরিসংখ্যানটা 29 ডিভাইডেড বাই এই ক্লাসের পরিসংখ্যানটা এফ মানে 20 আর এফ মানে কত পাইছি 10 তার মানে কত পারলি 8.5 প্লাস 34 থেকে 5 ইন্টু 10 হোল ডিভাইডেড বাই 20 তার মানে কত হইল 80.5 প্লাস এটা হয়ে যাবে 2.5 মানে 83 হবে। এটাই হচ্ছে, তাই এটাই মধ্যম, এটাই অ্যান্সার। তো যদি আমার শ্রেণী সীমা দিয়া থাকে তাহলে শ্রেণীর সীমানাটা বার করাতে হবে, কিচ্ছু নাই। এইটাকে একটুকু ভেঙে দাও আর এটাতে যত মাইনাস করবে তত অ্যাড করে দাও, তারপরে দেখবে ঠিক মিলে যাচ্ছে। তারপরে কি করবে না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করাও, ক্রমযৌগিক পরিসংখ্যান ক্ষুদ্রতর সূচক দিয়ে, মানে ধীরে 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 বাড়িয়ে বাড়িয়ে গেল। তারপরে এন ডিভাইডেড বাই 2 মাঝের মধ্যমা মানেই তো মাঝখানে, তার মানে যতগুলা সংখ্যা বটে টোটাল সংখ্যা ডিভাইডেড বাই 2 করো, তার মানে তার আগের কিউমুলেটিভটা যাও, যে ক্লাসটা পাবে সেই ক্লাসটাই হচ্ছে, সেই ক্লাসটা থেকেই তুমি এল এর মান পাবে, এফ এর মান পাবে, আর তার আগের পরিসংখ্যানটা সিএফ, এইচ হচ্ছে এই ক্লাসের এই দৈর্ঘ্যটা, মধ্যমার ফর্মুলাটা ডালো, তাইলেই তো হয়ে গেল অ্যান্সার।